আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। মেশিন লার্নিং অ্যালগরিদম পারফরম্যান্স মেট্রিক্সের উপর এটা আমার তৃতীয় ভিডিও। আজকে আমরা স্টাডি করতে যাচ্ছি এরিয়া আন্ডার আরওসি কার্ভ। টপিকটা একটু কমপ্লিকেটেড, যার কারণে আমরা চেষ্টা করবো যতটা ইজিলি এটাকে ডিসক্রাইব করা যায়। আর এই টিউটোরিয়ালটা থাকবে হচ্ছে দুইটা পার্টে। প্রথম পার্টে আমরা হচ্ছে থিওরিটিক্যাল ডিসকাশন করব, এবং হচ্ছে দ্বিতীয় পার্টে এসে আমরা ইমপ্লিমেন্টেশনটা দেখবো। তো প্রথমত আমরা এটা আসি এরিয়া আন্ডার আরওসি কার্ভ। টপিকটা আসলে কি মিন করতেছে। আমরা যদি ডেফিনেশনটা দেখি, যে ইট মেজার্স দ্য অ্যাবিলিটি অফ এ ক্লাসিফায়ার টু ডিস্টিংগুইশ বিটুইন ক্লাসেস অ্যাক্রস অল ক্লাসিফিকেশন থ্রেশহোল্ড। অর্থাৎ এটা যে কাজটা করতেছে সেটা হচ্ছে, আমাদের কাছে একটা ক্লাসিফায়ার আছে, যেগুলা একটা মডেল, যে মডেলটা আসলে আমাদের ক্লাসিফাই করে দেবে। তো আমাদের যে ক্লাসে ক্লাসিফাই করে দেবে, সেই ক্লাসগুলাকে আমি কতটা ইফেক্টিভলি বা ইফিসিয়েন্টলি ডিস্টিংগুইশ করতে পারতেছি, এই মেজারমেন্টের জন্য আসলে এরিয়া আন্ডার আরসি কার্ভটা ব্যবহার করা হইতেছে। অর্থাৎ আমরা এখানে করি ডিস্টিংগুইশ বিটুইন ক্লাসেস অ্যাক্রস অল ক্লাসিফিকেশন থ্রেশহোল্ড। থ্রেশহোল্ডের বিষয়টা আমরা পরে আসতেছি, ডেফিনেশনটা স্টিল নাও ঝাপসাই আছে আমাদের সামনে। আমরা সামনে বেশ কিছু সিনারিও দেখবো, সিনারিওটা দেখলে তখন আমাদের এই ডেফিনেশনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আপাতত ডেফিনেশনে আমরা এই পর্যন্তই থাকি, আমরা সিনারিওর দিকে আগানোর চেষ্টা করি। ওকে, তো প্রথমত আমাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে এইউসি, দ্বিতীয়টা হচ্ছে আরওসি। দুইটা টপিকটাকে আমরা আলাদা আলাদা ভাবে স্টাডি করবো। সবার প্রথমে আসি আরওসি কার্ভ বলতে আসলে কি মিন করা হচ্ছে। আরওসি মূলত একটা গ্রাফ, যে গ্রাফটা কি করতেছে, আমাদের হচ্ছে মডেল গুলা, আমাদের যে ক্লাসিফায়ার মডেল, সে কতটা ইফেক্টিভলি বা ইফিসিয়েন্টলি হচ্ছে ক্লাসগুলোকে ক্লাসিফাই করতেছে বা ডিস্টিংগুইশ করে দিচ্ছে, এটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আর এইউসি থাকে মূলত একটা স্কোর, একটা সিঙ্গেল স্কোর, যেটা মূলত এই আরওসি কার্ভটাকে রিপ্রেজেন্ট করতেছে। এই এইউসি স্কোরটা আসলে বলে দিচ্ছে যে হাউ ক্লোজ ইউর প্রবাবিলিটিস আর টু দা ট্রুথ। অর্থাৎ এই দুটো একসাথে মিলে যে কাজটা করবে সেটা হচ্ছে হাউ ওয়েল ইউর মডেল র্যাঙ্কস আইটেম, বা হাউ ওয়েল ইউর মডেল ডিস্টিংগুইশ ইটস ক্লাসেস। মানে টার্গেট ক্লাসে যে টার্গেট টার্গেট ফিচারে যে ক্লাসগুলো থাকে, মানে যে ক্লাসটাকে আমরা হচ্ছে প্রেডিক্ট করতে চাচ্ছি, সেইগুলোকে হাউ ওয়েল দ্য মডেল ডিস্টিংগুইশ দ্যাট ক্লাসেস। তো এটাই ছিল আমাদের কি আইডিয়া, যে আমাদের মডেলটা হচ্ছে যদি আমরা এখন বাইনারি ক্লাসিফায়ার নিয়ে কথা বলি, বাইনারি ক্লাসিফায়ারে কি হচ্ছে, আউটপুট ফিচারে আমাদের দুই রকম হচ্ছে ঘটনা হতে পারে, আইদার পজিটিভ অথবা নেগেটিভ, ইন কেস অফ বাইনারি ক্লাসিফিকেশন। ওকে, তো বাইনারি ক্লাসিফিকেশনের সময় কি হচ্ছে, আমাদের এইউসি আরওসি এই দুটো মিলে যে কাজটা করবে সেটা হচ্ছে হাউ ওয়েল দ্য মডেল সেপারেট পজিটিভ অ্যান্ড নেগেটিভ ক্লাস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ক্লাসকে কে কত স্মুথলি সে সেপারেট করতে পারতেছে, এটার একটা মেজারমেন্ট। ওকে, তো আমরা হচ্ছে পরবর্তীতে যাওয়ার আগে একটা অফ টপিক নিয়ে আগে একটু স্টাডি করব, সেটা হচ্ছে স্কোর। স্কোর নিয়ে আসলে আলোচনা না করলেও চলতো, তারপরও একটু প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা স্কোরটাকে নিয়ে আসছি। কথা হচ্ছে স্কোর আবার কি। ওকে, আমরা যে ক্লাসিফায়ার অ্যালগোরিদম নিয়ে কাজ করবো, বা আমরা যে মডেল নিব, এই মডেলগুলা সচরাচর আমাদের 0 অথবা 1 রিটার্ন করে না। আই মিন, আমাদের অরিজিনাল ডেটা সেটে আউটপুট ফিচারে হচ্ছে দুই রকম ফিচার আছে, হয় দুই রকম ক্লাস আছে, আইদার ট্রু ক্লাস অথবা হচ্ছে ফলস ক্লাস, অর্থাৎ আইদার 1 অথবা 0। ওকে, ফর এক্সাম্পল আমরা এরকম কোন একটা ঘটনা নিলাম, যে আমাদের একটা মেইল, সেটা স্যাম্প মেইল কিনা, আইদার স্যাম্প অথবা নট স্যাম্প। যদি ডিজিজ প্রেডিকশন মডেল হয়, আইদার সিক অথবা হেলদি। তো এই বাইনারি ক্লাসিফিকেশনকে আমরা আইদার 1 অথবা 0 দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ডেটা সেটে থাকে। কিন্তু আমরা যে মডেলটা নিয়ে কাজ করতেছি, ক্লাসিফায়ার মডেল, সেই মডেলটা অবশ্যই আমাদের এই 0 1 রিটার্ন করবে না। সে এই 0 1 এর মাঝামাঝি একটা কন্টিনিউয়াস ভ্যালু, একটা ফ্র্যাকশন রিটার্ন করবে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে একটা ডিজিজ প্রেডিকশনের মডেল নিয়ে যদি কাজ করি, 1 বলতে মিন করা হচ্ছে যে সিক, 0 বলতে মিন করছে নট সিক, দ্যাট ইজ হেলদি। ওকে, তো আমাদের যে ক্লাসিফায়ার নিচ্ছি, মোস্ট অফ দ্য ক্লাসিফায়ার ডু নট ডিরেক্টলি আউটপুট ক্লাস লেভেল, সে ডাইরেক্ট 0 আর 1 রিটার্ন করে না। সে কি রিটার্ন করে, একটা ফ্র্যাকশন 0 আর 1 এর মধ্যে আছে এরকম। ফর এক্সাম্পল, সে রিটার্ন করলো 0.25। 0.25 কি জিরোর কাছাকাছি, তার মানে ধরে নিলাম যে হ্যাঁ, এটা সুস্থ হইতে পারে। আবার মনে করলাম আমাদের কাছে, আমাদের মডেল রিটার্ন করলো 0.85, যেটা আসলে 1 এর কাছাকাছি, তখন বুঝলাম তাহলে সিক হইতে পারে। তো এইভাবে আমাদের একটা ফ্র্যাকশন আছে। এই ফ্র্যাকশন আসার সুবিধাটা কি, ফ্র্যাকশন আসার মেইন সুবিধা হচ্ছে আমরা শুধু প্রেডিকশনই করতেছি না, তার সাথে সাথে তার কনফিডেন্সটাও চেক করতেছি, যে 1 এর যত কাছাকাছি হবে তত বেশি আমি বলতে চাচ্ছি ইয়েস, সিক।
বা তত সুন্দর করে আমরা বলতে পারতেছি যে প্রেডিক্টেড ভ্যালু ইজ 1। তো 1 এর ঠিক কতটা কাছাকাছি, তা অর্থাৎ ফ্র্যাকশন থাকার একটা বড় সুবিধা হচ্ছে আমরা এখানে কনফিডেন্সটাও চেক করতে পারতেছি। এই হচ্ছে বিষয়। তো থ্রেশহোল্ডের বিষয়টা এখন পর্যন্ত আমাদের কাছে ঝাপসা রয়ে গেল। এই যে যে থ্রেশহোল্ডটা আমাদের প্রথমে আসলো, সেই থ্রেশহোল্ডের বিষয়টা আসে যে আমরা এরকম ধরে নিলাম যে ভ্যালু 1 মানে হচ্ছে সে সিক, 0 মানে হচ্ছে নট সিক। তো যেহেতু আমাদের ক্লাসিফায়ার মডেল হচ্ছে ফ্র্যাকশন রিটার্ন করবে, সেহেতু আমাদের একটা থ্রেশহোল্ড ভ্যালু রাখতে হয়। যে থ্রেশহোল্ড ভ্যালু যদি উপরে ভ্যালু আসে, মানে আমাদের একটা মডেল হচ্ছে একটা ভ্যালু রিটার্ন করলো, ওইটা যদি আমাদের থ্রেশহোল্ডের চাইতে বেশি হয়, তাহলে আমি ধরে নেব যে এটা হচ্ছে ক্লাস লেভেল 1, অর্থাৎ পজিটিভ ক্লাস, অর্থাৎ সিক। আর যদি থ্রেশহোল্ডের সমান অথবা থ্রেশহোল্ডের চাইতে ছোট ভ্যালু আসে, তাহলে বুঝতে হবে ক্লাস 0, অর্থাৎ নেগেটিভ ক্লাস, অর্থাৎ আমি বলতেছি নট সিক। তো বেসিক্যালি আমরা 0 আর 1 এ যেহেতু ফ্র্যাকশন আসে, এই কারণে আমরা হচ্ছে এখানে একটা থ্রেশহোল্ড নেই, যে থ্রেশহোল্ডের চাইতে উপরে গেলে পজিটিভ ক্লাস, থ্রেশহোল্ডের নিচে থাকলে নেগেটিভ ক্লাস। এইভাবে হচ্ছে ক্লাসিফিকেশনের কাজটা আমরা কমপ্লিট করি। তো এইখানে আমাদের যেটা আসতেছে, যে আমাদের মডেল যেটা রিটার্ন করে দিচ্ছে যে ফ্র্যাকশন বা যে কন্টিনিউয়াস ভ্যালু, সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্কোর। যেমন ইন কেস অফ লজিস্টিক রিগ্রেশন যেটা করে একটা প্রেডিক্টেড প্রবাবিলিটি রিটার্ন করতেছে। হ্যাঁ, সেটাও কি ফ্র্যাকশন 0 থেকে 1 এর মধ্যে অবস্থান করবে এবং সেটা আমাদের জানাই দেবে। ফর এক্সাম্পল, লজিস্টিক রিগ্রেশনে আমরা জানতে চাচ্ছি যে পজিটিভ ক্লাসের জন্য আমাদের আউটপুটটা কিরকম আসবে। তো এটা বলতেছে যে প্রবাবিলিটি অফ পজিটিভ ক্লাস given that input parameters। তো ইনপুট প্যারামিটারের সাপেক্ষে আমাদের এই পজিটিভ ক্লাসটা ঠিক কতটা কাছে এই প্রবাবিলিটিটা। সিমিলারলি আমাদের ডিসিশন ফাংশনে ব্যবহার করা সাপোর্ট ভেক্টর মেশিনের ডিসটেন্স ফ্রম হাইপার প্লেন, এই বিষয়গুলো আছে। তো ইন জেনারেল আমরা বলতে পারি যে স্কোর যত বেশি বড় হয়, মডেল তত স্মুথলি কাজ করতেছে। এখন হয়তো কথা হচ্ছে স্কোর দুই রকম হইতে পারে, পজিটিভ স্কোর, নেগেটিভ স্কোর। তো যে স্কোর গুলাকে আমরা হচ্ছে দ্য স্কোর অ্যাসাইন বাই দ্য মডেল টু আ স্যাম্পল হুজ ট্রু লেভেল ইজ পজিটিভ, অর্থাৎ ডেটা সেটে যে ইনস্ট্যান্স গুলা পজিটিভ ক্লাসে হচ্ছে অন্তর্ভুক্ত, তাদেরকে আমরা যে স্কোর দেই সেটাকে বলা হয় পজিটিভ স্কোর। আর ডেটা সেটে যে ইনস্ট্যান্স গুলার ক্লাস হচ্ছে নেগেটিভ, তাদের জন্য আমরা যে স্কোর ক্যালকুলেট করি সেটাকে বলা হচ্ছে নেগেটিভ স্কোর। নেগেটিভ স্কোর মানে যে আসলে জিরো চাইতে ছোট এরকম না। সাপোজ আমাদের কাছে আমরা একটা র্যান্ডমলি একটা পার্সনকে বেছে নিলাম আমাদের ডিজিজ প্রেডিকশন মডেলের জন্য, যে পার্সনটা আসলে সুস্থ। সরি, প্রথমে আমরা এটা নিচ্ছি, আমরা র্যান্ডমলি একটা পার্সন নিচ্ছি যে হচ্ছে অসুস্থ। ওকে, অর্থাৎ ডেটা সেটে তার হচ্ছে আউটপুট ফিচার কি পজিটিভ, সে একটা পজিটিভ ক্লাস, সে একটা ডিজিজের রিপোর্ট পজিটিভ। ওকে, তো তার ক্ষেত্রে আমরা আমাদের মডেল প্রেডিক্ট করে বললো যে হচ্ছে স্কোর আছে 0.80। এই 0.80টা কি আমাদের পজিটিভ স্কোর। এখন এমন হলো আমরা একটা উইক একটা মডেল নিলাম, যে মডেলটা আসলে অত ভালো কাজ করতেছে না, এবং তার কাছে একটা সিক একটা পার্সন দিলাম। আমি আগে থেকে জানি আমি যাকে নিয়ে টেস্ট করতেছি সে সিক, কারণ ডেটা সেটের মধ্যে তার আউটপুট ফিচারে আছে পজিটিভ। ওকে, তো আমাদের মডেল রিটার্ন করলো 0.25। এই যে 0.25 পাইলে কি হচ্ছে, যে হ্যাঁ 0.25 দেখে বুঝতে পারতেছি যে অ্যাকুরেসি এখানে আমার অনেক কমে গেছে, কিন্তু এটা কি আমাদের পজিটিভ ক্লাসের উপরে আমি স্কোর বসাইছি, তাই মানে এটা কি পজিটিভ স্কোর। সিমিলারলি ডেটা সেটের মধ্যে যে ইনস্ট্যান্স গুলো নেগেটিভ, তাতে আমরা যে স্কোর গুলা ক্যালকুলেট করি সেটাকে আমরা বলতেছি নেগেটিভ স্কোর। এই হচ্ছে ঘটনা। তো এটা ছিল হচ্ছে আমাদের আছে স্কোর নিয়ে কিছু বেসিক কথাবার্তা। তো স্কোরটা এই কারণে যে আমরা পরবর্তীতে যখন এউসি ক্যালকুলেট করবো, আমরা জানি এউসি একটা সিঙ্গেল একটা নাম্বার, যে নাম্বারটা আসলে আমাদের বলে দিচ্ছে যে আমাদের মডেল ওভারঅলি কতটা ভালো কাজ করতেছে, বা আমাদের এই ট্রু ক্লাস, সরি, পজিটিভ ক্লাস আর নেগেটিভ ক্লাস, এই পজিটিভ আর নেগেটিভ ক্লাসে কতটা সুন্দরভাবে সে বা কতটা স্মুথলি সে ডিস্টিংগুইশ করতে পারতেছে। যেমন এউসি সমান আমরা এরকম একটা ধারণা নিতে পারি, যদি এটাই অ্যাকচুয়াল ধারণা নয়, এর সাথে আরো বেশ কিছু বিষয় আছে। এখন টেম্পোরারিলি আমরা এটুকু জানি যে এউসি সমান আমরা বলতেছি প্রবাবিলিটি অফ পজিটিভ স্কোর গ্রেটার দেন হচ্ছে নেগেটিভ স্কোর। এই কথাটার অর্থ কি, যে র্যান্ডমলি আমরা ডেটা সেট থেকে একটা পজিটিভ স্যাম্পল নিলাম, আবার একটা র্যান্ডমলি নেগেটিভ স্যাম্পল নিলাম। এরপরে আমরা হচ্ছে চেক করব, যে চেক ইফ দ্য মডেল অ্যাসাইন হাই স্কোর টু দ্য পজিটিভ। আমাদের পজিটিভ স্কোরের ক্ষেত্রে আমরা তার, সরি, পজিটিভ স্যাম্পলের জন্য আমরা বেশি স্কোর সে পাইছে কিনা, এটা মূলত ইউসি চেক করতেছে। এই বিষয়টা যদি আমাদের সামনে ক্লিয়ার না হয়ে যায়, আমি সামনে আরেকটা হচ্ছে সিনারিও আছে, সেই সিনারিওতে কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে অ্যাকচুয়াল স্টাডির মধ্যে আমরা ঢুকতেছি।
প্রথমে আমরা স্টাডি করব হচ্ছে আরওসি কার্ভ, তারপরে আমরা স্টাডি করব হচ্ছে এইউসি। ওকে, তো এখন আমরা হচ্ছে আরওসি দিয়ে শুরু করতেছি। সবার প্রথমে আসি যে আরওসি ফুল মিনিংটা কি, রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স। তো এই আরওসি কার্ভের আসলে কাজটা কি? ওকে, তো এটা প্রথমত আমরা তো বুঝতে পারতেছি, ইট ইজ এ কার্ভ দ্যাট প্লট how well a model separates positive class from the negative class for every possible threshold। বিষয়টাকে এখন আমরা একটা সিনারিও আসি, এই সিনারিওটা আমরা যদি আমরা স্টাডি করি তাহলে আরো সেই বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হবে। সাপোজ আমরা একটা ডিজিজ প্রেডিকশনের মডেল তৈরি করতে চাচ্ছি, যেখানে 1 বলতে মিন করা হচ্ছে সিক অর্থাৎ পজিটিভ ক্লাস, আর 0 বলতে মিন করা হচ্ছে নট সিক হেলদি অর্থাৎ নেগেটিভ ক্লাস। ওকে, তো আমরা তো আগে থেকেই জানি যে আমাদের যে মডেল আছে সেই মডেল থেকে 0 1 রিটার্ন করবে না, সে কি রিটার্ন করবে, 0 আর 1 এর মাঝামাঝি একটা কন্টিনিউয়াস ভ্যালুড নাম্বার, একটা ফ্র্যাকশন রিটার্ন করবে। ওকে, তো কথা হচ্ছে আমরা তাহলে এখানে কি একটা থ্রেশহোল্ড রাখা লাগবে, যে আমাদের ফ্র্যাকশনটা যদি থ্রেশহোল্ডের চাইতে উপরে থাকে, থ্রেশহোল্ডের উপরে থাকলে বলবো যে ক্লাস 1 এর অর্থাৎ পজিটিভ ক্লাস অর্থাৎ সিক, আর যদি থ্রেশহোল্ডের নিচে থাকে তাহলে আমরা বলবো কি ক্লাস 0 অর্থাৎ নেগেটিভ ক্লাস অর্থাৎ নট সিক। ওকে, তো কথা হচ্ছে থ্রেশহোল্ডের ভ্যালু আমি কত রাখবো। প্রথমে আমি চিন্তা করলাম যে আমি যদি একটা স্ট্রিক একটা থ্রেশহোল্ড রাখি, স্ট্রিক থ্রেশহোল্ড বলতে আমি এখানে রাখলাম সে 0.9, অর্থাৎ আমাদের মডেল যে ভ্যালুগুলোকে প্রেডিক্ট করে রাখছে সেখান থেকে যাদের স্কোর হচ্ছে 0.9 এর চাইতে উপরে শুধুমাত্র তাদেরকে আমি সিক বলতেছি, আর 0.9 এ যারা নিচে আছে তাদেরকে আমরা নট সিক বলতেছি। বিষয়টা কি হয়েছে যে আমাদের একটা মডেল আছে, তো মডেলটা অলরেডি হচ্ছে আমরা ডেটা সেট দিয়ে ট্রেন করে রাখছি, যে এমন ভাবে ট্রেন করা হয়েছে যে আমরা বিভিন্ন মানুষদেরকে নিয়ে আসবো, তাদের যে অসুখের যে প্যারামিটার গুলা সেটা আমরা মডেলকে দিব, মডেল সেখান থেকে প্রেডিক্ট করে একটা স্কোর দিয়ে দেবে, এই সেই হচ্ছে একটা স্কোর দিল। এখন সেই স্কোরটাকে আমরা এখানে যে থ্রেশহোল্ড আছে থ্রেশহোল্ডের সাথে কম্পেয়ার করে দেখবো, যে থ্রেশহোল্ডের চাইতে বেশি হলে বলবো সিক, থ্রেশহোল্ডের চাইতে নিচে হলে বলবো নট সিক। এটা হচ্ছে একটা সিম্পল একটা আমাদের টার্গেট, এইটা হচ্ছে আমাদের মডেলের একটা টার্গেট। আমাদের খালি একটা জিনিসই ভ্যারি করতে হবে, সেটা হচ্ছে থ্রেশহোল্ড কত রাখবো। তো প্রথমে টেস্টে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে একটা স্ট্রিক্ট থ্রেশহোল্ড নিচ্ছি, অর্থাৎ 0.9। 0.9 নেওয়া মানে কি, যে 0.9 এর উপরে যদি আমাদের মডেল কোনো স্কোর দেয় তাহলে বুঝতে হবে যে ব্যক্তিটা অসুস্থ, আর যদি দেখি 0.9 এর চেয়ে ছোট আছে তাহলে বুঝতে হবে সে সুস্থ। এই স্ট্রিক্ট থ্রেশহোল্ড দেওয়ার জন্য কি হলো, এই স্ট্রিক্ট থ্রেশহোল্ড দেওয়ার জন্য এটা হয়েছে আমাদের মডেলকে আমরা আসলে ইনডিরেক্টলি বুঝাই দিচ্ছি যে ইউ অনলি কল সামওয়ান সিক ইফ ইউ আর এক্সট্রিমলি শিওর, অর্থাৎ তুমি এক্সট্রিমলি শিওর না হওয়া পর্যন্ত কাউকে তুমি সিক বলতে পারবা না। মানে আমি ম্যাথমেটিক্যালি মডেলকে বলে দিচ্ছি যে তোমার থ্রেশহোল্ড থাকলো 0.9, বাট ইনডিরেক্টলি আমি মডেলকে আসলে এটা বুঝাই দিচ্ছি যে তুমি একদম এক্সট্রিমলি শিওর না হওয়া পর্যন্ত কাউকে সিক বলতে পারবে না। এতে কি হবে, এতে প্রথম সুবিধাটা হচ্ছে আমাদের এখানে আমরা সিক, কারা সিক কারা হচ্ছে হেলদি এটাকে প্রেডিক্ট করতে পারতেছি, ভালো কথা। এখানে আমাদের একটা বিষয় যে ইউ উইল হ্যাভ জিরো ফলস অ্যালার্ম। ফলস অ্যালার্ম বলতে আসলে এটা ফলস পজিটিভের একটা সিনোনিম, অর্থাৎ ফলস অ্যালার্মকে আমরা কি বলতেছি, ফলস পজিটিভ। অর্থাৎ যে ফলস পজিটিভ বলতে আসলে কি মিন করা হয়, যে সে আসলে নেগেটিভ ক্লাসের কিন্তু আমরা ফলসলি তাকে প্রেডিক্ট করে ফেলছি পজিটিভ। অর্থাৎ কোন একটা হেলদি পারসনকে আমরা যদি তাকে সিক হিসেবে প্রেডিক্ট করে ফেলি, অফকোর্স ভুল ভাবে আমরা ভুল করে তাকে সিক বলে ফেলছি, দ্যাট উইল কনসিডার অ্যাজ ফলস পজিটিভ কেস বা ফলস অ্যালার্ম। ওকে, তো আমরা যদি থ্রেশহোল্ডের ভ্যালু 0.9, যেখানে আসলে আমরা এক্সট্রিমলি শিওর হওয়ার পরে কাউকে সিক নাকি হেলদি সেটাকে ডিফাইন করে দিচ্ছি, এক্ষেত্রে হবে কি যে আমাদের জিরো ফলস অ্যালার্ম থাকবে। অর্থাৎ এমন কাউকে আমি নেব না যে হচ্ছে আমাদের আম, সুস্থ কিন্তু তাকে আমরা অসুস্থ হিসেবে প্রেডিক্ট করে ফেলছি, এমন কোনো কিছু আসার চান্স নেই। কারণ কি, আমাদের এমন হইলো যে যারা খুবই অসুস্থ তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের স্কোর হয়তো আছে 0.95, যারা হচ্ছে অল্প মানে অল্প একটু উপসর্গ আছে, ছোটখাটো কিছু উপসর্গ আছে, তাদের স্কোর থাকলো 0.25, এরকম ভাবে স্কোরটা আসতেছিল। তো যেহেতু আমি এখানে 0.9 রাখছি, এখানে যে বিষয়টা হবে যে এমন পাবলিকরা আসবে না যাদের হচ্ছে আহ যারা সুস্থ কিন্তু আমি অসুস্থ হিসেবে কনসিডার করবো, এরকম কেস আসার সম্ভাবনা জিরোর কোঠায়। কিন্তু এক্ষেত্রে সমস্যাটা কি হবে, যে ইউ উইল মিস ম্যানি সিক পিপল। আমাদের সামনে আসলে 0.9 এর চাইতেও কম স্কোর পাওয়া অনেক পাবলিক থাকবে যারা আসলে অসুস্থ কিন্তু তাদেরকে আমরা কনসিডার করতে পারতেছি না। সাপোজ কার কোনো একজন ব্যক্তি যে আসলে অসুস্থ কিন্তু তার স্কোর আসছে 0.85, আমাদের মডেল
তাকে সুস্থ হিসেবে কনসিডার করে ফেলবে, তাকে আমাদের সিক হিসেবে কনসিডার করতে পারবে না, বিকজ অফ স্ট্রিক্ট থ্রেশহোল্ড। তো এই বিষয়টাই বলা হইতেছে যে আমাদের ফলস পজিটিভ আসবে না, ভালো কথা। স্ট্রিক্ট থ্রেশহোল্ড নেওয়ার প্রথম সুবিধা হচ্ছে আমার কাছে ফলস পজিটিভ আসলো না, কিন্তু আমি অনেক অসুস্থ মানুষকে সুস্থ হিসেবে প্রেডিক্ট করে ফেললাম। এই হচ্ছে একটা বাজে একটা সমস্যা। তাহলে আমাদের এখন উপায় কি? তাহলে কি আমরা থ্রেশহোল্ডটাকে একটু শিথিল করে দিই, যে 0.1 করে দিলাম। 0.1 এর চাইতে যদি নিচে থাকে তাহলে বলবো সুস্থ, আর 0.1 এর যদি একটু উপরে থাকে তাহলে বলবো কি তারা অসুস্থ। এক্ষেত্রে হবে কি, আমাদের যত অসুস্থ ব্যক্তি আছে সবাইকে আমরা ট্রুলি প্রেডিক্ট করতে পারছি, কিন্তু অনেক সুস্থ মানুষ থাকবে যাদের স্কোর 0.1 এর চেয়ে বেশি, তাদেরকেও আমরা অসুস্থ হিসেবে প্রেডিক্ট করে ফেলতেছি। বিষয়টা এরকম যে আমাদের হুট করে যদি হচ্ছে দেখা গেল যে কোনো একজন ব্যক্তি তার হুট করে আহ শরীর দুর্বল আছে, এর মানে এই না যে তার জ্বর এসে গেছে। এই বিষয়টাই আসলে আমাদের এই যদি থ্রেশহোল্ডটাকে শিথিল করি, এই বিষয়টা আসতেছে যে এখানে একটা ম্যাসিভ পরিমাণে ফলস পজিটিভ চলে আসতেছে। অনেকে আছে যারা আসলে একটা ডিজিজের জন্য নেগেটিভ, কিন্তু আমি তাকে পজিটিভ হিসেবে প্রেডিক্ট করে ফেলছি। এতদূর আলোচনার একটাই বিষয় ছিল যে খুব স্ট্রিক্ট থ্রেশহোল্ড আসলে ভালো কিছু না, আবার খুব শিথিল থ্রেশহোল্ড কোনো ভালো কিছু না। তাহলে আমাদের উপায় কি? খুব বেশি স্ট্রিক্টও না, আবার খুব বেশি শিথিলও না, মাঝামাঝি একটা কিছু। সেই মাঝামাঝি থ্রেশহোল্ডটাই এখন কত? এটা কি আমরা 0.5 ধরবো? না, 0.5 ধরতে পারতেছি না। এই বিষয়টা আমরা আরসি কার্ভ প্লট করে দেখব যে কোন থ্রেশহোল্ডের জন্য আমাদের এই ক্লাসিফিকেশনটা বেস্ট হয়। তো এটা বিষয়টা আসলে অনেক বেশি লেন্দি করে বললাম। বিষয়টাকে যদি সংক্ষেপে বলি, যে খুব বেশি যদি আমি থ্রেশহোল্ড লেভেলে যদি খুব বেশি রাখি তাহলে আমাদের ফলস পজিটিভ কেস কমে যাবে, কিন্তু সেক্ষেত্রে আমি অনেকগুলা ট্রু পজিটিভ কেস গুলাকে হারায় ফেলবো। আবার যদি আমি খুব শিথিল আহ, কোনো হচ্ছে শিথিল যদি থ্রেশহোল্ড নেই, সেক্ষেত্রে আমার আহ ট্রু পজিটিভ কেসগুলো ঠিকঠাক থাকতেছে। আমি যত সিক আছে সবাইকে আমরা সঠিকভাবে প্রেডিক্ট করে ফেলছি, কিন্তু সেক্ষেত্রে আমার ফলস পজিটিভের পরিমাণটা বেড়ে গেল। তার মানে কি বুঝতে পারতেছি যে এইখানে একটা ট্রেড অফ কাজ করতেছে। থ্রেশহোল্ড মান বাড়াইলে কমাইলে একটা দিক ভালো করতেছি, তো আরেকটা দিক আমার খারাপ হয়ে যাইতেছে। আমি যখন সঠিকভাবে প্রেডিক্ট করতেছি তখন আমাদের দেখা যাচ্ছে ভুল করার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। আবার যখন আমি একটু অ্যাকুরেসি অ্যাকুরেট ভাবে চলার আইডিয়া থেকে একটু সরে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমার ফলস পজিটিভও কম আসতেছে। তো এই ট্রেড অফটাকে আমরা হচ্ছে ভিজুয়ালাইজ করতে চাচ্ছি, এই জন্যই মূলত আসছে হচ্ছে আরসি কার্ভ। আরসি কার্ভ হচ্ছে একটা 2D একটা কার্ভ, যে 2D একটা প্লেন, যেখানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর রাখবো হচ্ছে ফলস পজিটিভ রেট, আর ওয়াই অ্যাক্সিস বরাবর রাখবো হচ্ছে ট্রু পজিটিভ রেট। তো নাম শুনেই বুঝতে পারতেছি যে ফলস পজিটিভ রেট আর ট্রু পজিটিভ রেট বলতে আসলে কি মিন করা হচ্ছে। আমি এখানে একটা আরসি কার্ভ নিয়ে আসতেছি। এই পিকচারটা হচ্ছে গিক্স ফর গিক্স থেকে নেওয়া। তো এটাই হচ্ছে মূলত একটা আরসি কার্ভ। আরসি কার্ভের ক্ষেত্রে যেটা হয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর আমরা রাখতেছি ফলস পজিটিভ রেট, অর্থাৎ আমি ফলস ক্যালকুলেশনের হচ্ছে চান্স কিরকম সেটা এখানে মেজারমেন্ট হবে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর রাখতেছি ট্রু পজিটিভ রেট, অর্থাৎ আমি সত্যি সত্যি তাকে পজিটিভ হিসেবে প্রেডিক্ট করতেছি বা কারেক্ট কাজ করার একটা রেট দেখাচ্ছি। তো এখানে আমরা এই বিষয়টাকে একটু ডিফাইন করছি যে ফলস পজিটিভ রেট বলতে আসলে, যেমন ওয়াই অ্যাক্সিস বরাবর রাখা হয়েছে ট্রু পজিটিভ রেট। ট্রু পজিটিভ রেট বলতে আসলে কি, যেটাকে আমরা বলছি সেন্সিটিভিটি, অর্থাৎ আউট অফ all actual sick people, how many did we catch? অর্থাৎ যতগুলো সিক পাবলিক আছে তাদের মধ্যে অ্যাকচুয়ালি কতজনকে আমরা প্রেডিক্ট করতে পারছি। এটাই হচ্ছে ট্রু পজিটিভ রেট। অর্থাৎ আমাদের যতগুলো পজিটিভ আছে সেই পজিটিভের মধ্যে আমরা অ্যাকচুয়ালি পজিটিভ হিসেবে কয়জনকে প্রেডিক্ট করতে পারছি। তো এটাই মূলত আছে যে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই অল পজিটিভ কেসেস। ট্রু পজিটিভ অল পজিটিভ কেসেস মানে কি, যারা সত্যিকার অর্থে ট্রু পজিটিভ আমরা হিসেবে আমরা প্রেডিক্ট করছি, অথবা ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ মানে কি, ডেটা সেটে তারা পজিটিভ আছে কিন্তু আমাদের মডেল ভুল করে সেটাকে নেগেটিভ করে ফেলছে। তো ট্রু পজিটিভের ফর্মুলাটা এখানে দেখানো হয়েছে, যার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম যে আমাদের অ্যাকচুয়ালি যত সিক সিক পিপুল আছে তাদের মধ্যে কতজনকে আমরা নির্ভুলভাবে আইডেন্টিফাই করতে পারছি। এখন আমরা আসবো এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে কি আছে? ফলস পজিটিভ রেট, that is equivalent as 1 minus specificity. তো false positive rate কি মিন করতেছে, যে out of all healthy people how many did we accidentally call sick, যে আমাদের যত সুস্থ মানুষ আছে তাদের মধ্যে কতজনকে আমরা ভুল করে অসুস্থ হিসেবে প্রেডিক্ট করে ফেলছি। এটা হচ্ছে আমাদের ভুল করার হার বা ফলস পজিটিভ রেট। এটার উপর বেস করে আমরা হচ্ছে গ্রাফটা প্লট করছি। তো গ্রাফটা কিভাবে প্লট হচ্ছে তার জন্য আমি একটা সিম্পল একটা শর্ট একটা এক্সাম্পল নিতেছি। এটা হচ্ছে আমাদের একটা ডেটা সেট।
এ থেকে ই পর্যন্ত হচ্ছে আমাদের 5 জন ব্যক্তি আছে এবং তাদেরকে আমাদের এই যে ট্রু লেভেল মানে কি ডেটা সেট হিসেবে তাদেরকে স্ট্যাটাস দেওয়া আছে যে প্রথম জন বলতেছে সে ডিজিজ এর পজিটিভ, সেকেন্ড জন পজিটিভ, তারপরটা নেগেটিভ, তারপরে পজিটিভ। এই ডেটা দিয়ে আমরা সাপোজ একটা মডেল ট্রেন করেছি, ট্রেন করার পর আমি যখন টেস্ট করতে দিছি আমাদের মডেল এই প্রেডিকশন গুলা করে দিছে, যেটা বলতেছিলাম সে কখনো 0 1 রিটার্ন করবে না, আমাদের যে ক্লাসিফায়ার মডেল কন্টিনিউয়াস ভ্যালু রিটার্ন করে দিছে, যেগুলোকে আমরা বলছি কি স্কোর। ওকে, তো এই যে স্কোরের উপর বেস করে আমরা এখন দেখবো যে আমাদের এখন পারফরমেন্সটা কিরকম আসছে। তো কথা হচ্ছে এখন থ্রেশহোল্ড কত রাখবো। তো আমি তো আসলে আগে অগ্রিম ভাবে বলতে পারতেছি না যে আমাদের থ্রেশহোল্ড কত রাখা উচিত, বা আমরা কোনোদিন এরকমও বলতে পারি না যে হচ্ছে খুব বেশি থ্রেশহোল্ড না, খুব শিথিল থ্রেশহোল্ড না। আমরা মাঝামাঝি 0.5 নিয়ে কাজ করবো, এটাও আসলে কোনো ভালো আইডিয়া না। মেশিন তো নিশ্চয়ই কোনো কিছু ধরে কাজ করবে না, মেশিন যে কাজটা করবে সে ওভারঅল কেসের জন্য ক্লাস ক্যালকুলেশন করে দেখবে যে কোন থ্রেশহোল্ডের জন্য বেটার হয়। তো এই কারণে আমি এখানে সিরিজ অফ থ্রেশহোল্ড নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা সিরিয়ালি অসংখ্য থ্রেশহোল্ড নিয়ে কাজ ট্রাই করে দেখবো যে কোন থ্রেশহোল্ডের জন্য আমাদের পারফরমেন্সটা ভালো হয়। যেমন প্রথমে রাখছি থ্রেশহোল্ড ভ্যালু 0, তারপরে রাখছি 0.1, 0.2, এভাবে করতে করতে 0.9 এন্ড 1.0 প্রত্যেকটা থ্রেশহোল্ডের জন্য আমরা কাজ করব। যেমন প্রথমে আমি থ্রেশহোল্ড হিসেবে দিছি 0.00, অর্থাৎ আমরা থ্রেশহোল্ড ভ্যালু রাখছি 0। থ্রেশহোল্ড 0 রাখার মানে কি? থ্রেশহোল্ড 0 রাখার মানে হচ্ছে 0 চাইতে যারা উপরে আছে সেই ভ্যালুগুলোকে আমরা পজিটিভ প্লাস, এবং 0 চাইতে যারা নিচে আছে তাদেরকে নেগেটিভ প্লাস হিসেবে দেখব। তো আমরা যদি প্রেডিক্টেড স্কোরটা দেখি, এখানে সবাই 0-র উপরে, যার কারণে সবাইকে আমরা পজিটিভ প্লাস হিসেবে কনসিডার করে দিছি। ব্যাস, এখন আমরা ফর্মুলা ইউজ করব যে ট্রু পজিটিভ রেট কত আর ফলস পজিটিভ রেট কত। তো ট্রু পজিটিভ রেট বলতে মিন করা হচ্ছে যে ডেটা সেটও পজিটিভ, আমিও সেটাকে পজিটিভ হিসেবে প্রেডিক্ট করছি। এরকম কেস কয়টা আছে, এখানেও 1, এখানেও 1, এই যে 1 1, এটা একটা কেস। বি এর জন্য এটা ট্রু, এবং সবার লাস্টে ই এর জন্য এই যে 3টা কেস, তাহলে আমাদের 3। আর অল পজিটিভ কেস কত? অল পজিটিভ কেসই আছে 3টা, 3/3, তাহলে এখানে ট্রু পজিটিভ রেট পেয়ে গেলাম 1। সিমিলারলি ফলস পজিটিভ রেটটা আমরা বের করতেছি। ফলস পজিটিভ রেট বলতে কি মিন করা হচ্ছে যে ডেটা শেষে তারা হচ্ছে নেগেটিভ ক্লাস, কিন্তু আমি প্রেডিক্ট করে ফেলছি তারা ট্রু ক্লাস, সরি পজিটিভ ক্লাস। ওকে, তো ডেটা সেটে নেগেটিভ ক্লাস, কিন্তু প্রেডিক্ট করে বলছি পজিটিভ ক্লাস, এই যে একটা কাউন্ট হয়ে গেল, আর এখান থেকে আমাদের 2টা কাউন্ট হয়ে গেল। তাই বলা হইলো যে ট্রু নেগেটিভ ইজ 2। আর যত নেগেটিভ কেস আছে, টোটাল নেগেটিভ কেস আছে কয়টা এই রোতে, এই কলামে যদি চেক করি 2টা, 2/2 = 1। তাহলে এই যে থ্রেশহোল্ডের ভ্যালু 0-র জন্য আমরা প্রথম হচ্ছে ট্রু পজিটিভ রেট আর ফলস পজিটিভ রেটে একটা স্থানাঙ্ক পেয়ে গেলাম, দুটার ভ্যালু কি 1 1। এই যে 1 1টা পেলাম, এই 1 1টা আমরা এখন গ্রাফে প্লট করে দেব। তো এটা তো রেট দেখে বোঝা যাচ্ছে, রেট মানে কি, এটা অবশ্যই আমাদের 0 থেকে 1 এর মধ্যে এক্সিস্ট করবে। বা আমরা যদি ফর্মুলাটা নিয়ে যাচাই করি, ফর্মুলাটা আমাদের এটাই বলতেছে যে ট্রু পজিটিভ রেট এন্ড ফলস পজিটিভ রেট ভ্যারিজ বিটুইন 0 to 1। ওকে, তাহলে আমরা ফলস পজিটিভ রেটের জন্য 1, ট্রু পজিটিভ রেটের জন্য 1, এই যে 1 পয়েন্টে একটা পয়েন্ট আমি স্থাপন করে দিলাম। তাহলে আমাদের প্রথম থ্রেশহোল্ডের জন্য কাজটা হয়ে গেল। এখন আমরা সেকেন্ড একটা থ্রেশহোল্ড নিচ্ছি 0.1। তো এখানে সবাই কি 0.1 এর উপরে, আবারও আমাদের সেম রেজাল্টই আসলো। আমরা আবার একটা এই যে থ্রেশহোল্ড 0.1 এর জন্য একটা থ্রেশহোল্ড পেলাম 1 1। ব্যাস, ওটার ব্যবস্থা হয়ে গেল। এটারও পয়েন্ট আমরা গ্রাফে বসাই দিছি। এইভাবে চলতেই থাকবে। এর পরবর্তীতে মনে করলাম আমাদের থ্রেশহোল্ড আসলো 0.40। এই থ্রেশহোল্ডের জন্য আমরা ট্রু পজিটিভ রেট আর হচ্ছে ফলস পজিটিভ রেটটা বের করব। ওকে, তাহলে 0.4 এর উপরে যারা আছে তারা পজিটিভ কেস হবে। এই যে 0.4 এর উপরে, আমি এটা পজিটিভ বলছি। এই যে এটাও 0.4 এর উপরে পজিটিভ কেস। এটা 0.4 এর সমান হয়ে গেছে, যার কারণে আমি এটাকে নিতে পারলাম না, তাই এটাকে বললাম নেগেটিভ ক্লাস। ওকে, তাহলে ট্রু পজিটিভ রেট আর ফলস পজিটিভ রেট এখন আমরা ক্যালকুলেট করব। তো আশা করি প্রেডিক্টেড ক্লাস কিভাবে আসছে থ্রেশহোল্ডের মাধ্যমে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এখন আমরা ট্রু পজিটিভ রেটটা বের করব। ট্রু পজিটিভ রেটটা কি মিন করা হচ্ছিল, ডেটা সেটও পজিটিভ, আমি প্রেডিক্ট করছি পজিটিভ, মানে এখানেও 1 থাকবে, এখানেও 1 থাকবে। এরকম কেস কয়টা আছে? এরকম কেস আছে এটা একটা, এটা একটা, 2টা, তাই আছে 2। 2 ডিভাইডেড বাই অল পজিটিভ কেস। অল পজিটিভ কেস কত আছে? 3টা। ট্রু পজিটিভ রেট ক্যালকুলেশন হয়ে গেল। ফলস পজিটিভ রেট মানে মিন করা হচ্ছে এগুলো কি, যে ডেটা সেটে নেগেটিভ কিন্তু প্রেডিকশন হয়েছে পজিটিভ। এইরকম কেস একটাই আছে, ডেটা সেটে নেগেটিভ কিন্তু আমি প্রেডিক্ট করে ফেলছি 1 বিকজ অফ থ্রেশহোল্ড ভ্যালু 0.4। ওকে, তাহলে এক্ষেত্রে কি হবে? 1/2।
যে আমাদের একটা কেস আছে যে ডেটা সেটে নেগেটিভ কিন্তু প্রেডিক্ট করছে পজিটিভ, আর টোটাল নেগেটিভ কেস আছে কতগুলা? দুইটা। এই যে দুইটা নেগেটিভ কেস। তাহলে এই যে এখান থেকে আমরা আবার একটা পয়েন্ট পেয়ে গেলাম। এইভাবে আমরা একের পর এক থ্রেশহোল্ডকে ভ্যারি করব, এবং থ্রেশহোল্ডকে ভ্যারি করার পর প্রত্যেকটা পয়েন্ট গুলোকে যদি বসায় দিই এবং তারপর পয়েন্ট গুলোকে যদি একটা স্মুথ কার্ভ দ্বারা যদি আমরা কানেক্টেড করে দিই, আমরা পেয়ে যাচ্ছি আরওসি কার্ভ। এই হচ্ছে আমাদের ঘটনা, আরওসি কার্ভ। এখন আরওসি কার্ভ থেকে তাহলে আমরা এখন ফাইনালি এই কাজটা মনে করলাম হয়ে গেছে, এখন এই কার্ভটা আমার হাতে আছে, আমি কি সুবিধা পাইতেছি সেটা একটু বলে। তো যেটা আমরা এখন প্রথম সেই ডেফিনেশনে ফেরত আসতেছি, যেটা ট্রু ক্লাস এবং সরি পজিটিভ ক্লাস আর নেগেটিভ ক্লাসকে ডিস্টিংগুইশ করতেছে ইউজিং মাল্টিপল থ্রেশহোল্ড। এই বিষয়টা এখন এখানে ডিফাইন করে দেই। আমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, এই পয়েন্ট দেখে আমার মনে হবে আচ্ছা এর ট্রু পজিটিভ রেট তো অনেক বেশি, এই পয়েন্টে আমাদের বেশ ভালো মতো আমরা ট্রু পজিটিভ ক্লাসগুলোকে সরি পজিটিভ ক্লাসকে ধরতে পারতেছি। কিন্তু এই ক্লাসে একটা সমস্যা কি, এখানে ফলস পজিটিভ রেটটাও বেশি। ওই যে কিছুক্ষণ আগে আমরা ট্রেড অফের কথা বলছিলাম, এইখানে সেই ট্রেড অফ। তাহলে আমি যদি একটু নিচে নামে আসি, নিচে নামলে কি হচ্ছে, এই পয়েন্টে চিন্তা করলাম, এই পয়েন্টে ট্রু পজিটিভ রেট সামান্য একটু স্যাক্রিফাইস করা লাগছে, কিন্তু ফলস পজিটিভ রেটটা আমরা অনেকটা বেশি কমায় নিয়ে আসতে পারছি। তার মানে কি এটা আরেকটু বেটার পয়েন্ট। এইভাবে করে আমরা পয়েন্ট গুলাকে একে অন্যের সাথে কম্পেয়ার করতে পারি। তো এটা আসলে আমাদের মনে করলাম যে ইন্ডাস্ট্রি লেভেলে যেটা বলা যায় যে একজন ডোমেইন এক্সপার্ট থাকে, সে আমাকে ডিফাইন করে দিল যে হচ্ছে ফলস পজিটিভ রেট নিয়ে কোনো প্যারা নেই, ট্রু পজিটিভ রেট ম্যাক্সিমাম হলেই ভালো। সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ভ্যালু নিচ্ছি। কিংবা আমাদের দেখা গেল ডোমেইন এক্সপার্টটা বলে দিল যে হচ্ছে আমি ফলস পজিটিভ রেট একটা নির্দিষ্ট মাত্রা সে 0.5 এর থেকে বেশি আমি যাইতে পারবো না, ফলস পজিটিভ রেট 0.5 এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ এরকম একটা পয়েন্ট। এইরকম একটা পয়েন্টে এখন ট্রু পজিটিভ রেট কত দেখা যায়, তাহলে এইভাবে যদি প্লট করি যে এখানে একটা ট্রু পজিটিভ রেট পাচ্ছি, তাহলে এই জায়গায় যে থ্রেশহোল্ডের জন্য আমরা এই পয়েন্টটা পাইছিলাম, সেই থ্রেশহোল্ড নিয়ে কাজ করা আমার জন্য সুবিধাজনক। বিষয়টাকে আমি রিপিট করি, এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমাদের ডোমেইন এক্সপার্ট বলে দিল যে ফলস পজিটিভ রেট আমি টলারেট করবো ম্যাক্সিমাম 0.5। তাহলে যে ফলস পজিটিভ রেটে যে 0.5 একটা পয়েন্ট নিয়ে নিলাম, এই অবস্থায় আমি ট্রু পজিটিভ রেট কোথায় সেটা চেক করতেছি, এই পাশের পয়েন্টটা। এখন এই পাশে যে পয়েন্ট আমরা বসাইছিলাম সেটা কোন থ্রেশহোল্ডের জন্য, সেই থ্রেশহোল্ডটাকে আমরা নিয়ে আসবো, যে থ্রেশহোল্ডটা আমাদের ডোমেইন এক্সপার্ট যে ডিমান্ড করছে সেই ডিমান্ডটাকে আমরা মেনটেন করতেছি। যে ওই থ্রেশহোল্ডের উপর বেস করে আমরা যদি ক্লাসিফিকেশন করি, আমাদের ডোমেইন এক্সপার্ট যেটা বলে দিচ্ছে যে ফলস পজিটিভ পজিটিভ রেট 0.5 এর সমান অথবা নিচে থাকলো, মাঝখান থেকে আমি ম্যাক্সিমাম ট্রু পজিটিভ রেটটা যাতে পেয়ে যাই। তো এটাই হচ্ছে আমাদের একটা ব্যবহার। আরো ব্যবহার থাকতে পারে, বাট এটা আমার জানার মতে, যেমন এই পয়েন্টটা আমার ফেভারিট একটা পয়েন্ট, যে এখানে দেখা যাচ্ছে কি যে ফলস পজিটিভ রেট অনেকটা কমে গেছে এবং ট্রু পজিটিভ রেট যথেষ্ট ম্যাক্সিমাম আছে। এর পরবর্তী পয়েন্ট গুলো আবার খারাপ, এরপর দেখা যাচ্ছে ট্রু পজিটিভ রেট খুবই মানে স্পিডের সাথে ডিক্রিজ করছে। তার মানে দেখা যাচ্ছে কি এই পয়েন্ট নিয়ে কাজ করাটাই বেটার। এই পয়েন্টে যে থ্রেশহোল্ড ছিল সেই থ্রেশহোল্ডটাই আমাদের ক্লাসিফিকেশন অ্যালগরিদমে ব্যবহার করাটা সুবিধাজনক। তো এই হচ্ছে আমাদের আরসি কার্ভের একটা সুবিধা। তো আশা করি এখন আমরা আরসি কার্ভ নিয়ে বুঝতে পারতেছি যে আমাদের আসলে অপটিমাল থ্রেশহোল্ড কত, যার জন্য আমরা ট্রু পজিটিভ রেটটাকে ম্যাক্সিমাইজ করছি, ফলস পজিটিভ রেটটাকে মিনিমাইজ করতে পারি অ্যাজ ডিমান্ড। ডিমান্ড আমাদের যেরকম দেওয়া হবে সেভাবে আমরা কাজ করব। এই হচ্ছে আরসি কার্ভের বিষয়। তো আরসি বিষয়টা বুঝতে পারছি, আরসি নিয়ে পড়াশোনা আমাদের এই পর্যন্তই। এখন আমাদের স্টাডি হবে হচ্ছে এইউসি। এইউসি এর ফুল মিনিংটা কি? এরিয়া আন্ডার দ্য কার্ভ। নাম শুনে বোঝা যাচ্ছে এটার সাথে আরসি কার্ভের একটা যোগসূত্র আছে। আরসি কার্ভ যে এরিয়াটা দখল করে আছে, সেই এরিয়ার যে ক্ষেত্রফল সেটাকে আমরা বলতেছি এইউসি। এখন কথা হচ্ছে আরসি কার্ভ আমরা যেটা দেখছিলাম, সেই আরসি কার্ভের ক্ষেত্রফল কত হইতে পারে, ওটাই তো আসলে এইউসি ক্যালকুলেট করে দেবে, রাইট? তো আমরা হচ্ছে আচ্ছা, আমরা আবার আরওসি কার্ভে ফেরত আসলাম, যে এই আরওসি কার্ভের এরিয়া ম্যাক্সিমাম কত হইতে পারে। তো প্রথমে ফলস পজিটিভ রেটের ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে 1। ট্রু পজিটিভ রেট এই বরাবর আমাদের ম্যাক্সিমাম রেট কত হইতে পারে 1, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর 1 ইউনিট, ওয়াই অ্যাক্সিস বরাবর 1 ইউনিট। তার মানে আমাদের এই কার্ভের ম্যাক্সিমাম এরিয়া হইতে পারে 1 মাল্টিপ্লাইড বাই 1, দ্যাট ইজ 1 স্কয়ার ইউনিট। অর্থাৎ আমাদের হচ্ছে এইউসি সর্বোচ্চ ভ্যালুই হইতে পারে কত, 1। এবং সর্বনিম্ন কত, সর্বনিম্ন 1 এর চাইতে নিচে। অর্থাৎ এইউসি যে ভ্যালু, অর্থাৎ আমাদের রক কার্ভের যে এরিয়া, এই এরিয়াটা অবস্থান করে 0 থেকে 1 এর মধ্যে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি যে এটা ভ্যারি করে এক্স অ্যাক্সিস বরাবর সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে 1, ওয়াই অ্যাক্সিস বরাবর হতে পারে 1। তাহলে আমাদের দেখা যায় ওভারঅল ক্ষেত্রফল সর্বোচ্চ আমাদের 1 মাল্টিপ্লাইড বাই 1, এক একক হইতে এক বর্গ একক হইতে পারে। ওকে,
আর সর্বনিম্ন তো একের চাইতে ছোট হতে পারে অবশ্যই, যেমন এখানে দেখা যাচ্ছে পুরো এরিয়াটা অবশ্যই কি একের চাইতে ছোটই থাকবে। তো এখান থেকে আমরা একটা রেঞ্জ পাইতেছি যে এউসি ভ্যালুটা আসলে ভ্যারি করতেছে 0 থেকে 1 এর মধ্যে। ওকে, তো কথা হচ্ছে কোনটা বেটার, কথা হচ্ছে এউসি ভ্যালুটা যত বেটার হইতেছে, যত বড় অর্থাৎ যত 1 এর কাছাকাছি হয় তত বেশি বেটার। বিষয়টাকে কেন বলা হইলো, আমরা এখানে একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, এই বটম লেফট কর্নার থেকে টপ রাইট কর্নার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রেট লাইন আছে, যেটাকে আমরা একটা বেস লাইন হিসেবে কল্পনা করতে পারি। এখন কথা হচ্ছে বেস লাইনটা কেন দেওয়া হইলো, একটা বিষয় চিন্তা করি। এই বেস লাইনের ভিতরে যে এরিয়াটা আছে, এই এরিয়াটার ক্ষেত্রফল কত হবে? 0.5 নিশ্চয়ই, যে এটা একটা ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি হচ্ছে 1, উচ্চতা হচ্ছে 1। ওকে, তো ধরে নেওয়া হয় যে এটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম, যে আমাদের যদি এই এরিয়াটা এই বেস লাইনের চাইতে নিচে হয়, অর্থাৎ 0.5 এর চাইতে যদি এরিয়াটা কম থাকে, তখন বুঝে নিতে হবে যে সেক্ষেত্রে আমার ট্রু পজিটিভ রেট সবসময় কমই থাকতেছে। ফলস পজিটিভ রেটটা আমি যদি কমাই, তাহলে ট্রু পজিটিভ রেট আরো বেশি পরিমাণে কমে যাবে। যেমন এখানে একটা বিষয় আছে কি, এখানে কিন্তু আমার একটা লাভজনক একটা বিষয় আছে। কি লাভ ছিল আমার, যে আমি এই পয়েন্ট থেকে যত আমি নিচের দিকে আসতেছি, আমার ফলস পজিটিভ রেট তত র্যাপিডলি, সরি, ফলস পজিটিভ রেট র্যাপিডলি কমে যাচ্ছে, কিন্তু ট্রু পজিটিভ রেটটা কি অল্প কমছে। যেমন এইখানে যদি আমরা একটু বিষয়টা খেয়াল করি, সাপোজ আমার প্রথম পয়েন্ট ছিল এটা, এই পয়েন্ট থেকে আমি যদি এই পয়েন্টে চলে আসি, তাহলে ফলস পজিটিভ রেটটা ভ্যারি করছে একটা বড় অংশ, এইখান থেকে সোজা এই পর্যন্ত শেষে ভ্যারি করছে, কমায় নিয়ে আসতে পারছি ফলস পজিটিভ রেট। আর অন্যদিকে ট্রু পজিটিভ রেট কি বলতেছে, আমি আমার 1 থেকে অল্প একটু ট্রু পজিটিভ রেটটা কমায় নিয়ে আসছি। অর্থাৎ এখানে আমি একটা বড় অ্যাডভান্টেজ পাইছি, আর এখান থেকে সামান্য একটু কম্প্রোমাইজ করছি, যার মাধ্যমে একটা অপটিমাল একটা পয়েন্ট খুঁজে পাইছি। এবং এইখানে আমাদের যে থ্রেশহোল্ড ছিল, সেই থ্রেশহোল্ডটা দিয়ে আমরা পরবর্তীতে ক্লাসিফিকেশনের কাজটা কমপ্লিট করবো ইন ফিউচার। তো এইটা হচ্ছে আমাদের একটা সুবিধা। যদি আমাদের দেখা যায় যে আমাদের যে কার্ভের যে আউটের কার্ভের যে বাইরের যে দাগ, এটা যদি আমাদের এই বেস লাইনের চেয়ে যদি উপরে থাকে, তাহলে আমরা এই অ্যাডভান্টেজটা পাচ্ছি। এখন সাপোজ আমাদের এরকম একটা ঘটনা ঘটলো, যে এখন ধরে নিলাম যে আমাদের কোনো একটা মডেল তার কার্ভটা আসছে বেস লাইনের নিচ দিয়ে। এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ফলস পজিটিভ রেট যদি কমাই, তাহলে ট্রু পজিটিভ রেট অনেক বেশি ভ্যারি করবে। যে সাপোজ আমরা এরকম করলাম যে এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে চলে আসলাম, এক্ষেত্রে হবে কি, ফলস পজিটিভ রেট কিন্তু সামান্য একটু কমছে, এখান থেকে অল্প একটু কমাইছি, কিন্তু ট্রু পজিটিভ রেট কিন্তু আমাদের অনেক বেশি ভ্যারি করছে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, আমি এখানে ফলস পজিটিভ রেট সামান্য একটু কমাই দিতে পারছি, অর্থাৎ আমি এখানে সুবিধা পাইছি অল্প একটু, কিন্তু আমার কম্প্রোমাইজ করতে হয়েছে অনেক বেশি, ট্রু পজিটিভ রেট অনেক বেশি কমে গেছে। তো এইখান থেকেই আমরা কি একটা বিষয় বলতে পারতেছি যে বেস লাইন ম্যাটার্স। আমাদের এই যে কার্ভের যে বাইরের দাগ, এটা যদি বেস লাইনের উপর থাকে, তাহলে আমরা শিওরলি বলতে পারি যে আমাদের মডেলটা ভালো আছে। অর্থাৎ সে হচ্ছে আমাদের অল্প কম্প্রোমাইজ করে বেশি সুবিধা দিতে পারবে, অর্থাৎ তার ওভারঅল পারফরমেন্সটা ভালো থাকবে। আর এই গ্রাফটা যদি আমাদের বেস লাইনের নিচ দিয়ে চলে যায়, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের মডেলটা খুব বাজে পারফরমেন্স দিচ্ছে। আর যদি সরাসরি 0.5 থাকে, তাহলে বেশি ভালো না খারাপও না, মাঝামাঝি, and সেটাও অবশ্যই খারাপ হিসেবে পরিগণিত হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের AUC এর একটা ভ্যালু। তার মানে একটা বিষয়, এখন নিচে আমি এটা চেক করতে যাব না যে আমাদের কার্ভ বেস লাইনের উপরে আছে না নিচে আছে, এটা ক্যালকুলেট করতে যাব না। সহজ একটা বিষয়, আমরা এরিয়া নিয়ে কাজ করবো। এরিয়া যদি 0.5 এর চেয়ে বেশি হয়, তার মানে অবশ্যই কোনো একটা পয়েন্ট থাকবে যেটা এই বেস লাইনের বাইরে গেছে। আর যদি এরিয়া থাকে 0.5 এর নিচে, তখন আমি বুঝে যাব যে আমাদের ROC কার্ভ এই ট্রায়াঙ্গেলের ভিতরে আছে। তো বেসিক্যালি আমাদের দেখতে হবে এমন কিছু পয়েন্ট যেটা বেস লাইনের বাইরে আছে, তাদেরকে নেওয়াটা বেটার। এই হচ্ছে আমাদের ঘটনা। তো এইখানেই এই ইন্টারপ্রিটেশনটা করা হয়েছে, যে AUC এর ভ্যালু যদি 1 থাকে, তার মানে বুঝতে হবে সেটা পারফেক্ট মডেল। AUC ভ্যালু 0.8 মানে একের কাছাকাছি, ভালো, ভেরি গুড। AUC ভ্যালু যদি 0.5 থাকে, তখন বুঝতে হবে যে এটা এই মডেলের এখন আর কোনো লার্নিং ক্যাপাবিলিটি নাই, সে হচ্ছে গেস করে কাজ করতেছে। অর্থাৎ তার মধ্যে কোনো কম্পিউটেশনাল পাওয়ার নেই, সে এখন জাস্ট গেস করে আইদার পজিটিভ অথবা নেগেটিভ প্লাস প্রেডিক্ট করতেছে। তার মানে বোঝা যাচ্ছে ইট ইজ গুড ফর নাথিং। এন্ড যদি 0.5 এর চাইতে কম হয়, তাহলে বুঝতে হবে একটু ওর সিচুয়েশন। ওর সিচুয়েশন মানে কি, যে গেস করলেও যা হইতো, সে গেস করার চাইতেও খারাপ কাজ করতেছে। এই হচ্ছে ঘটনা। তো এই সেই ভ্যালুটা আসলে ম্যাটার করতেছে। তো এই কারণে আমি প্রথম থেকে বলতেছিলাম, ROC কার্ভটাকে যদি আমরা একটা সিঙ্গেল নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের AUC।
একটা নাম্বারই আমাদের বলে দেবে আরওসি কার্ভটা ভালো না খারাপ, ওভারঅল ঘটনা। আর একটা বিষয় বলি, আরওসি যখন আমরা প্লট করছিলাম মাল্টিপল থ্রেশহোল্ডের জন্য কাজ করছি, কিন্তু এইউসি অর্থাৎ এরিয়া নিয়ে যখন কাজ করতেছি তখন কিন্তু কোনো স্পেসিফিক থ্রেশহোল্ড নিয়ে কাজ করি নাই, ওভারঅল কেসের জন্য কাজ হয়েছে। তাই আমরা বলতে পারি এইউসি ইজ থ্রেশহোল্ড ইন্ডিপেন্ডেন্ট। এখানে থ্রেশহোল্ড নিয়ে প্যারা নেই, আমি ওভারঅল হিসাব করতেছি যে ওভারঅল আমাদের মডেল কি ভালো না খারাপ, আমাদের একটা প্রপার জাজমেন্ট হয়ে গেল। ভালো খারাপ মানে কি, সে পজিটিভ প্লাস আর নেগেটিভ প্লাস প্রপারলি ডিস্টিংগুইশ করতে পারতেছে কিনা, অর্থাৎ ট্রু পজিটিভ রেট আর ফলস পজিটিভ রেটের মধ্যে এই অ্যাডভান্টেজ কম্প্রোমাইজের রেশিওটা সে ঠিকঠাক রাখতে পারতেছে কিনা, এটাকে আমাদের ব্যবস্থা করে দেয়া। এই হচ্ছে আমাদের ঘটনা। আমরা এটা আরেকটা ইন্টারপ্রিটেশন দেখি যে সাপোজ এইউসি ভ্যালু আসছে 0.85। তো 0.85 AUC ভ্যালু বলতে কি মিন করা হচ্ছে, এটা মিন করতেছে ইফ ইউ randomly pick one positive person and one negative person, then there is an 85% chance that the model will give the positive person a higher probability score than the negative person. ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের এইউসি আরওসির বিষয়, এন্ড এইখান থেকে আমরা এর ইন্টারপ্রিটেশনটা নিয়ে স্টাডি করছি। এই হচ্ছে ওভারঅল কেস। এই পার্টে এই পর্যন্তই, পরবর্তী পার্টে আমরা এটা ইমপ্লিমেন্টেশন দেখবো।